আচ্ছা, এইটা হচ্ছে কালপুরুষের জোডিয়েক, ঠিক আছে? আমার কথা আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কালপুরুষের জোডিয়েক। আচ্ছা, কালপুরুষের জোডিয়েক হিসাবে আমাদের কি কালপুরুষের চার্ট অথবা জোডিয়েক, ঠিক আছে? এই চার্ট অনুসারে 1 থেকে 12টা টোটাল ঘর থাকে, যারা অ্যান্টি ক্লকওয়াইজ আমাদেরকে গুনতে হবে। প্রত্যেকটা ঘরের একটা একটা করে সিগনিফিকেন্স থাকে। যেমন 1 নম্বর ঘর মেষ, 2 নম্বর ঘর বৃষ, 3 নম্বর ঘর মিথুন করে 12 নম্বর ঘর মীন পর্যন্ত আমরা যাব। আচ্ছা, মধ্যখানে আমরা একটা কাল্পনিক বৃত্তকে কি করব, অঙ্কন করব, যার ব্যাস হবে অনন্ত, অর্থাৎ অসীম ব্যাস। এরকম অসীম ব্যাস বা ব্যাসার্ধের আমরা একটা বৃত্তকে অঙ্কন করে নেব এবং তাকে কল্পনা করে আমরা যে মানে যে গোলকটা পাচ্ছি সেই গোলকের কি হচ্ছে, গোলকটাকে কল্পনা করে আমরা 12টা রাশিকে তৈরি করছি। সেই 12টা রাশি প্রত্যেকের মধ্যে 3টে করে নক্ষত্র পাবো এবং যাদেরকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করব, ঠিক আছে? আচ্ছা, 1 থেকে 12 নম্বর ঘর যখন আমরা কাউন্ট করব, লগ্ন সাপেক্ষে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 করে কাউন্ট করব। এই হলো মেন হচ্ছে বক্তব্য। এরপরে দেখো, আরেকটা জিনিস মন দিয়ে দেখো যে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর, 4 নম্বর, এই যে ঘরগুলো যেমন 1 মেষ, 2 তে বৃষ, 3 এ মিথুন, এগুলো কিন্তু পার্মানেন্টলি থাকবে জোডিয়েকের ক্ষেত্রে। লগ্ন সাপেক্ষে চেঞ্জ হবে, কিন্তু জোডিয়েকের ক্ষেত্রে অথবা কালপুরুষ চার্টের ক্ষেত্রে এই সংখ্যাগুলো কিন্তু একই থাকবে। বেশ, আচ্ছা, এরপরে দেখো আমি বলছি যে কার কোনটা ঘর সেটা কিন্তু লেখা শুরু করলাম। তাহলে দেখো 1 নম্বর ঘর মেষ, 2 নম্বর ঘর বৃষ, এরকম করি, 5 নম্বর ঘর সিংহ, 6 নম্বর ঘর কিন্তু কন্যা, এই যে 4 নম্বর ঘর কর্কট, 3 নম্বর ঘর মিথুন, এরকম করে করে কিন্তু আমরা সাজিয়ে নেব এই পুরো চার্টটা। এবং কালপুরুষ অথবা অনেকে বলে এটা আমাদের যে রামজি, তার চার্টও কিন্তু এই জিনিসটাই ছিল। তা সেটাকেই কিন্তু আমরা জোডিয়েক চার্ট হিসেবে ধরেছি বা কালপুরুষ চার্ট হিসেবে ধরেছি, যেটা আমাদের কিন্তু পার্মানেন্ট। 7 নম্বরকে তুলার ঘর হিসাবে দেওয়া হয়েছে, 8 নম্বরকে দেওয়া হয়েছে বৃশ্চিকের ঘর। এরকম করে করে আমাদের 12টা রাশি কিন্তু করে নিতে হবে। এই রাশিগুলোর সাপেক্ষে কিন্তু ক্যারেক্টারিস্টিক এবং মানুষের যে সাইকোলজিক্যাল ক্যারেক্টার আমরা কিন্তু সবটা আলোচনা করতে পারবো। এছাড়াও প্রত্যেকটা ঘরের এক একটা সিগনিফিকেন্স থাকে, আমি আগেও বলেছি, তাদের এক একটা কাজ থাকে, সেগুলোও কিন্তু সব জানবো। আপনিও যদি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে খুব গভীরে আলোচনা করতে চান এবং রিসার্চ ওরিয়েন্টেড আলোচনা করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করুন, নিজের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে পাঠিয়ে দিন। যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।